হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের পেঁয়াজ বেরেস্তার রেসিপি শেয়ার করব। পেঁয়াজ বেরেস্তা কিন্তু প্রতিটা রাঁধুনিরই কখনো না কখনো প্রয়োজন হয়। আমারও একটা রেসিপির জন্য প্রয়োজন ছিল, তখনই আপনাদের জন্য ভিডিওটা করে রেখেছিলাম। চলুন তাহলে দেখে নেই কিভাবে পারফেক্টভাবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করা যায়। প্রথমে একটা প্যানে হাফ কাপ সয়াবিন তেল গরম করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করার জন্য কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এবার এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন হালকা একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে এভাবেই কিছুক্ষণ ভেজে নিব। প্রথম 2-3 মিনিট বেশি নেড়ে চেড়ে দেওয়া যাবে না। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে আমি এখানে চিনি অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ। এই চিনিটা অ্যাড করার কারণে পেঁয়াজ বেরেস্তার কালার অনেকটা সুন্দর আসবে ও পেঁয়াজ বেরেস্তাগুলো মুচমুচে থাকবে। আর একটা কথা, পেঁয়াজ বেরেস্তা করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ কিন্তু একই রাখতে হবে। আমি পুরোটা সময় চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। যখন পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হতে শুরু করবে তখন থেকে পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে। তা না হলে কিন্তু কিছু পেঁয়াজে কালার আসবে না, আবার কিছু পেঁয়াজ পুড়েও যাবে। কিছুক্ষণের মধ্যে পেঁয়াজের কালার হালকা বাদামি হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি কালারটা ঠান্ডা হতে হতেই চলে আসবে। হালকা কালার থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। বেশি কালার করতে গেলে পেঁয়াজগুলো পুড়ে কালার নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই তেল থেকে উঠিয়ে বেরেস্তাগুলোকে টিস্যু পেপারের উপরে রাখতে হবে। এতে করে টিস্যু পেপারটা বাড়তি তেলটা টেনে নিবে। এই তো তৈরি হয়ে গেছে পারফেক্ট ও মুচমুচে পেঁয়াজ বেরেস্তা। এবার একটা এয়ারটাইট বক্সে ভরে 1 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।